এখন কথা বলবো অগ্নি সিনেমাটা নিয়ে, যেটা লাস্ট ফ্রাইডে রিলিজ করেছে। সিনেমাটাতে মেন লিডে ছিল প্রতীক গান্ধী আর দিব্যেন্দু। সিনেমাটা ডিরেক্ট করেছে রাহুল ঢোলাকিয়া, যে লাস্ট 2017-তে রেইজ করেছিল, তারপরে এত বছর বাদে আবার। সিনেমাটার ব্যাপারে যদি বলি, সিনেমাটার স্টোরিটা ভালো ছিল, একটা নতুনত্ব ফ্রেশনেস ফিল আছে। আর যে কনসেপ্টটা নিয়ে, সেটাও খুবই নতুন, খুবই নতুন। এখানে তো আমার মনে পড়ছে না ইন্ডিয়াতে খুব বেশি এই কনসেপ্টটাকে এক্সপ্লোর করেছে বা এরকম কোনো সিনেমা তৈরি হয়েছে। সিনেমাটার স্পেশাল জিনিস হচ্ছে, আমরা আর্মিকে, পুলিশকে যেভাবে সেলিব্রেট করি, যেভাবে তাদেরকে সম্মান দেওয়া হয়, ঠিক সেই রকমই কিছুটা সেরকম কাজ করে ফায়ার ব্রিগেডের মানুষরাও। মানে ফায়ার ব্রিগেডে চাকরি করে যারা, কিন্তু তাদেরকে আমরা সেই সম্মানটাও দিই না, সেইভাবে সেলিব্রেটও আমরা করি না। তাদেরকে নিয়ে সিনেমাটা ভালো সিনেমা। বিদেশে এর আগে এরকম অনেক সিনেমা বেরিয়েছিল, ইন্ডিয়াতে খুব একটা বেশি বেরোয়নি। তো সিনেমাটা দেখতে পারেন, খুব ভালো লাগবে। স্টোরিটা ঠিক ছিল। লাস্টের দিকটায় ঠিক, মানে লাস্টের এন্ডিং যে জায়গাটা, সেই জায়গাটা যে স্পেশাল ফিলটা দেওয়ার কথা ছিল বা আসার কথা ছিল, সেটা আসেনি। কারণ সিনেমাটা এক প্রকার একটু থ্রিলার জোনের সিনেমা। তো থ্রিলটা সেইভাবে সামনে আনতে পারেনি লাস্টের যে মেন ভিলেনের সাথে ফেস অফটা, সেটা ভালো হয়নি। ভিলেনটাকে ঠিক খুব বেশি জবরদস্ত করতে পারেনি। তো এই কিছু একটু প্রবলেম আছে। বাকি ওভারঅল সিনেমাটা খুব ভালো ছিল। অ্যাক্টিং খুব ভালো ছিল প্রত্যেকের। দিব্যেন্দুর অ্যাক্টিংও তো ভালোই। প্রতীক গান্ধীরও অ্যাক্টিং ভালো ছিল। প্রতীক গান্ধীর মানে ওয়াইফের যে ক্যারেক্টারটা করেছে, তার অ্যাক্টিংও মোটামুটি ভালোই ছিল, ঠিকঠাক ছিল। আর স্ক্রিন প্লেটা ভালো ছিল, কোনো জায়গায় তো বোর হবে না। কিন্তু কি হয়, মানে সিনেমাটা মানে খুব বেশি ফাস্ট হয়ে গেছে কিছু কিছু জায়গায় না। মানে ইভেন্ট দেখাচ্ছে অনেকগুলো, কিন্তু ইভেন্টগুলো খুব ফাস্ট ফাস্ট বেরিয়ে গেছে, আর সেইগুলোকে ঠিকভাবে এক্সপ্লোর করেনি। হ্যাঁ, তবে এই সিনেমাটা থেকে অনেক কিছু জ্ঞান বা জিনিস জানতে পারবেন, যে কোন জিনিস কি কাজে লাগে, বা ফায়ার ব্রিগেড কি কি কাজে লাগে, ফায়ার ব্রিগেড দিয়ে কি কি হয়, ফায়ার ব্রিগেড কি কি কাজ করে, আগুন লাগলে কি করা উচিত, বাড়ি তৈরির সময় কি কি করা উচিত না। সেই সব জিনিসগুলো মোটামুটি ভালো ভালো জিনিস কিছু শিখিয়েছে বা শেখানোর চেষ্টা করেছে, সেগুলো ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড স্কোরটা ঠিক ছিল। স্পেশালি যখন যে ইভেন্টগুলো ছিল, ইভেন্টগুলো ব্যাকগ্রাউন্ড স্কোরটা ভালো ছিল। আর ক্যামেরার কাজে একটা স্পেশালিটি আছে, যেটা আমি লাস্ট লিওতে একটু দেখেছিলাম। আর এটাতে আমি আবার দেখলাম যে ড্রোন দিয়ে যে শ্যুটগুলো করেছে, সেই শ্যুটের বা সেই শটগুলো খুব ভালো ছিল। সেগুলো স্পেশালি ওই যখন যখন আগুনের ইভেন্টগুলো হয়, সেই জায়গায় পুরো ওপর থেকে ড্রোনটা নিয়ে এসে পুরো টোটাল ইয়েটাকে দেখানো, সেগুলো খুব ভালো লাগবে, এগুলো একটু সুন্দর লাগবে। আদারওয়াইজ সিনেমাটা টোটালে ঠিকঠাক ছিল, দেখতে পারেন। এই এত ইয়ের মধ্যে এই সিনেমাটা ভালো লাগবে, খারাপ লাগবে না। নতুনত্ব ফ্রেশ ফিল করবেন। এরকম সিনেমা খুব একটা বেশি আমাদের এখানে তৈরিও হয় না, দেখেনওনি। ভালো লাগবে। প্রত্যেকের অ্যাক্টিং ভালো ছিল, রাহুল ঢোলাকিয়ার ডিরেকশন ভালো ছিল, ডায়লগ ঠিকঠাক ছিল। তো ওভারঅল সিনেমাটা দেখে খারাপ লাগবে না।